আপনি স্থগিত বলবেন, 7 দিনের জন্য স্থগিত করলাম, যে আমরা রুগীদের কথা চিন্তা করে, শুধুমাত্র রুগীদের কথা চিন্তা করে আমরা কাজে ফিরে যাচ্ছি, এটা 7 দিনের জন্য। কিন্তু 7 দিনে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হয়, আমরা আরও 4 দফার সাথে একটা নতুন দফা আপনি অ্যাড করতে পারেন, যে আমাদের এখন পরিচালক যেহেতু নাই, তাহলে এখন দক্ষ ও সুযোগ্য পরিচালক ওই রকম লাগবে। চাহিদা হচ্ছে সেনাবাহিনীর মধ্য থেকে কেউ একজন আসবেন এবং আমাদের হসপিটালের যে দুর্দশা, এই দুর্দশা আগামী কিছুদিনের মধ্যেই সমাধান হবে আমরা আশা করি। এক দফা দাবিতে আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম স্যার, পরিচালক স্যারের পদত্যাগের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। এর দাবির কারণগুলো হচ্ছে, সে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয় কারণ হচ্ছে, হাসপাতালে বিভিন্ন ডায়াগনস্টিক দালালের দৌরাত্ম বন্ধ করতে ব্যর্থ। তৃতীয় কারণ হচ্ছে, হাসপাতালে আজ পর্যন্ত ভিজিটর কন্ট্রোলে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়। চতুর্থ কারণ হচ্ছে, 3 বছর পরিচালক থাকা সত্ত্বেও হাসপাতালের প্যাথোলজি বিভাগের উল্লেখযোগ্য উন্নতি করতে ব্যর্থ। প্যাথোলজি টেস্টের কোনো কোয়ালিটি সম্পন্ন রিপোর্ট পাওয়া যায় না, যার ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ডায়াগনস্টিকে যাওয়া লাগে এবং দালাল দ্বারা হয়রানির শিকার হয়। চতুর্থ, তার বিরুদ্ধে হাসপাতালের ঔষধ চুরি অভিযোগ আছে। পঞ্চমত, আমরা ছাত্ররা যে আন্দোলনে সফল হয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা জানি যে জুলাই মাসে অনেক গণহত্যা চালানো হয়েছে আমার ভাইদের উপর, অনেকে 1000+ শহীদ হয়েছে, 20,000-এর উপরে আমাদের এখন আহত অবস্থায় আছে। সেই রক্তের সাথে বেইমানি করে তিনি 3 আগস্ট শান্তি সমাবেশ করে, এবং শান্তি সমাবেশ সে ফ্রন্ট লাইনে ছিল, এবং আমাদের ইন্টার্ন এক আপুকে মারধর করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। এজন্য আমরা তার এক দফা দাবিতেই এখানে একত্রিত হয়েছি, এবং সেটা হচ্ছে তার পদত্যাগ করা, এবং তার পদত্যাগের জন্য যে যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সবগুলো নিব, এবং এই আন্দোলন